नॉर्थ बंगाल के उत्तर दिनाजपुर जिला के इस्लामपुर इलाके पर पुलिस ने रेड मारकर 17 नाबालिग लड़कियों को बचाया, 4 को अरेस्ट किया। एक वॉलंटरी ऑर्गेनाइजेशन से जानकारी मिलने पर इस्लामपुर पुलिस और इस्लामपुर पुलिस स्टेशन ने शुक्रवार देर रात उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर के चंपाबाग इलाके में रेड की। रेड में 17 नाबालिग लड़कियों को रेस्क्यू किया गया। रेस्क्यू की गई नाबालिग लड़कियां पड़ोसी राज्य बिहार, असम और नेपाल की रहने वाली बताई जा रही हैं। पुलिस ने इस घटना के सिलसिले में इलाके से 4 लोगों को अरेस्ट किया है। रेस्क्यू की गई नाबालिग लड़कियों और अरेस्ट किए गए लोगों को शनिवार यानी आज को इस्लामपुर सब डिस्ट्रिक्ट कोर्ट में पेश किया गया है। মানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নাবালক ছেলেমেয়েরা পড়ে যাচ্ছে, কিভাবে আটকাবেন এটাকে? না, আমরা তো যেটা বলছি আমরা কিন্তু রেগুলার বেসিসে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি। বিভিন্ন সেকশনস অফ সোসাইটি, বিভিন্ন স্কুলে করি, বিভিন্ন পাড়ায় করি। এই করে আমরা কিন্তু সাইবার অ্যাওয়ারনেস হোক বা ক্রাইম এগেনস্ট ওমেন হোক বা হিউম্যান ট্রাফিকিং হোক, তাকে নিয়ে আমরা কিন্তু রেগুলার বেসিসে যারা ভেরিয়াস ক্রস সেকশনস অফ সোসাইটি আছে তাকে অ্যাওয়ার করছি। আর এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। আর এখন অবধি আমরা 5 দিন রিমান্ড পেয়েছি। আর যদি দরকার হয় আরও আমরা কিন্তু রিমান্ডের জন্য প্রেয়ারটা করব। তবে আপনাদের মাধ্যমে এটাই বলবো কি, যদি এইরকম ক্রাইমে যারাই যুক্ত থাকে, আপনাদেরকে আমরা অনুরোধ আছে কি, যেটা চাইল্ড লাইন আছে, যেটা 1098 যে নাম্বারটা আছে, সেখানে কিন্তু আপনারা রিপোর্ট করবেন, বা 100 ডায়াল হোক বা 112 হোক, বা আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আছে 9147890320তেও রিপোর্ট করতে পারেন। আর আপনাদের মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাইছি কি, যারা যারা এই কাজে যুক্ত আছেন ওদেরকে সতর্ক করছি কি আপনারা এই কাজ থেকে বিরত হন, না হলে কঠোরতম কিন্তু ব্যবস্থা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। কোশ্চেন করে নি রেকর্ডের নাও সবাই। স্যার, আজকে আপনি বিইং এসপি ইসলামপুর পিডি প্রেস মিট ডেকেছেন, কি বিষয়? আমরা নির্দিষ্ট ইন্টেলিজেন্স পাই যে ইসলামপুর থানা অন্তর্গত চম্পাবাগ নিষিদ্ধ পল্লী এলাকায় বিপুল সংখ্যায় নাবালিগ মেয়েদের সঙ্গে যৌন শোষণ করা হচ্ছে। এই ইন্টেলিজেন্স পাওয়ার পর আমরা ইন্টেলিজেন্স উপরে কাজ করি। যখন এটাকে সঠিক পাই তখন আমরা একটা বিশাল পুলিশ অ্যারেঞ্জমেন্ট করি। এই পুলিশ অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা রেপিউটেড এনজিও অফিসাররাও ছিল। এই এনজিও আর পুলিশ টিমকে নিয়ে আমরা ওই এলাকাতে কালকে 3 তারিখে বিকেল 5:30 থেকে 7:30 অবধি রেড করি। রেড করার পর আমরা 17 জন নাবালিগ মেয়েকে উদ্ধার করি, আর 4 জন যে মানব পাচারকারীরা ছিল তাদেরকে আমরা গ্রেফতার করি। এটা করার পর আমরা কেস ফাইল করি স্পেসিফিক প্রভিশনস আন্ডার দ্য স্পেসিফিক প্রভিশনস অফ দ্য বিএনএস অ্যাক্ট, এরপরে আইটিপি অ্যাক্ট 1956, পক্সো অ্যাক্ট 2012। আর এটা করার পর আমরা যে মেয়েগুলো ছিল তাদেরকে আমরা রায়গঞ্জে পাঠাই। সিডব্লিউসি প্রোডাকশন হওয়ার পর, ওদের মেডিকেল হওয়ার পর, যে ফার্দার যেগুলো লিগ্যাল ফর্ম্যালিটিসগুলো সেটা হবে। আর আমরা 4 জন যারা মানব পাচারিকা ছিল তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি। আমরা রিমান্ডের জন্য প্রেয়ার করেছি। আর আমরা কিছুদিন হয়তো 5 দিন পেয়েছি, 5 দিন আমরা রিমান্ড পেয়েছি। এই ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এই ক্রাইমের মধ্যে যারা যারা যুক্ত ছিল তাদের এগেনস্টে আমরা এভিডেন্স জোগাড় করার পর কঠোরতম আইনগত ব্যবস্থা নেব। স্যার, বললাম যে এই যে অপারেশন আপনি যেটা করেছেন গতকাল, সেটার উপরে কতদিন ধরে নজরদারি চলছে? এই যে ড্রোনের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল এই অপারেশনে, এই ড্রোনের ভূমিকাটা কিভাবে আপনাদের মাথায় আসলো? ড্রোন বেসিক্যালি যেটা ছিল কি, যারা পাচারিকারদের আছে ওদের উপরে নজর রাখা হয়, কোনোরকম ওরা পালিয়ে না যেতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় পিকেট আমরা রেখেছিলাম, অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম। আর যদি কোনো ল অ্যান্ড অর্ডার যদি হয় তাহলে আগাম আমরা কিন্তু
খবর পেয়ে যেতাম, তাহলে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারতাম। তো এই জন্য আমরা এক্সটেন্সিভলি ড্রোনটা ইউজ করেছি, কারণ এটা দেখা গেছে কি ছাদের ওপরে অনেকজন কিন্তু পাথর ফাথর রাখে। তো এই সব ল অ্যান্ড অর্ডারকে এড়ানোর জন্য আমরা কিন্তু এক্সটেন্সিভ ড্রোন ইউজ করেছি। বলছি স্যার, এই নিষিদ্ধপল্লী ইসলামপুর রেড লাইট এরিয়া এর আগেও দেখা গেছে যে বিভিন্ন এনজিও তারা অভিযোগ করেছে পুলিশের কাছে, সাংবাদিকরা আপনাদের কাছে অভিযোগ করেছে যে হিউম্যান ট্রাফিকিংটাকে এখানে রীতিমতো মানে শিল্প হিসাবে দেখা হয়। দেখুন, যখন আমরা ইনফরমেশন পেয়েছি, ওই ইনফরমেশন পাওয়ার পর আমরা কিন্তু আইনগত ব্যবস্থা অ্যাজ পার ল আমরা নিয়েছি। এবারেও যেটা ছিল আমাদের কাছে যে ইন্টেলিজেন্স ছিল, এটা বড় আকারে ছিল। তারও উপরে আমরা যেটা আমি আপনাকে বললাম, ওটা অ্যাক্ট করে আমাদের 17 যে নাবালিক যে কন্যা আছে ওদেরকে কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি। আর আপনারা সবাই জানেন বেসিক্যালি যে এই সরকারের মানে যে টপমোস্ট মানে যত প্রায়োরিটি হচ্ছে, ওদের মধ্যে অন্যতম যে প্রায়োরিটি হচ্ছে এটা ক্রাইম এগেনস্ট ওমেনটাকে বন্ধ করা। ওই পদক্ষেপ মানে ওই পদক্ষেপকে নিয়ে আমরা এইটা অভিযানটা চালানোর পরে এই রেজাল্টটা আমরা পেয়েছি। এই নাবালিকারা বাড়ি কোথায়, কোন এলাকা? দেখুন, আমরা Disclose এখনো করে তদন্ত করছি, কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ম্যাক্সিমাম যারা ছিল ওরা কিন্তু বিহারে ছিল। বিহারে বিভিন্ন জেলা আছে, যেরকম আপনার ইস্ট চম্পারণ, ওয়েস্ট চম্পারণ, মধুবনী, শেওহর, বাঙ্কা, পাটনা, বেগুসরায়, রক্সৌল। তো এই সব এলাকা থেকে ছিল। কিছু আসাম থেকেও পেয়েছি আর বেঙ্গল থেকেও আমরা কিছু পেয়েছি। কতজনকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত এর মাধ্যমে? এখন অবধি আমরা 17 জনকে উদ্ধার করতে পেরেছি। স্যার, একটা বিষয় বলছিলাম যে এই যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে পাঠানো হয়েছে, এখানে কি স্যার কোনো মানে লোকাল প্রভাবশালীর মানে মাস্টার মাইন্ড যুক্ত রয়েছে, এরকম কিছু পাওয়া গেছে? বললাম কি এদেরকে এখনো আমরা রিমান্ড পেয়েছি। রিমান্ড পাওয়ার পর আমরা ওদেরকে কোশ্চেনিং করবো, ইন্টারোগেট করবো। করার পর যারা এর মধ্যে যুক্ত আছে, যেই স্টেট হোক না কেন আর কোনো এলাকার হোক না কেন, ওদের এগেনস্টে কিন্তু এভিডেন্স কালেক্ট করার পর আমরা কিন্তু কঠোরতম আইনগত ব্যবস্থা নেব। আপনি বলছিলেন যে এনজিও কে সহযোগিতা নিয়ে আপনারা কাজ করেছেন। দোজ হিউম্যান ট্রাফিকড এবং তাদেরকে রিকভার করার পর তাদের রিহ্যাবিলিট করাটা একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে ভাবছেন জেলা সুপার হিসাবে কিভাবে তাদেরকে রিহ্যাবিলিট করবেন? দেখুন, এইটা যেটা আছে, আমরা তো এখন সিডব্লিউসি যেটা আইনগত প্রক্রিয়া আছে ওর মধ্যেই ওখানে প্রোডাকশনটা হয়েছে। প্রোডাকশন করার পর মেডিকেল হবে, মেডিকেল বোর্ড হবে, মেডিকেল হবে ওদের। এরপর ওদের কাউন্সেলিং হবে। কাউন্সেলিং করার পর যে পদ্ধতিগুলো যেটা আছে সেগুলো ফলো করে ওটা রিহ্যাব করা হবে। স্যার, আরেকটা বিষয় জানতে চাইছিলাম, এই যে 17টি বাচ্চাকে যে আনলো, কেমন কায়দায়, কি কৌশলে, মানে প্রাথমিকভাবে যেটা কিছু দেখুন, বেসিক্যালি যেটা আমরা পেয়েছি, নানা রকম আর্থিক সামাজিক কারণ ছিল আর কি। কোথাও আর্থিক সমস্যা ছিল, তো কাজে প্রলোভন দিয়ে, বা কোনো সামাজিক ইস্যু ছিল যাকে নিয়ে হয়তো মেয়েগুলো বাড়ি থেকে চলে যায়। তখন এই ট্রাফিকার্সরা বিভিন্ন জায়গায় থাকে, এটাকে এরা স্পট করে এদেরকে প্রলোভন দিয়ে নিয়ে কাজের, এটা তোমাদেরকে একটা ভালো কাজ দেবো করে নিয়ে এসে এদেরকে সেল করা হয়। তো এই পুরো ট্রাফিকিং নেটওয়ার্কের মধ্যে যারা আছে, আমরা কিন্তু আফটার টেকিং টাইম ইনটু পুলিশ রিমান্ড কোশ্চেনিং করার পর এদেরকে যারা যুক্ত আছে ওদের এগেনস্টে যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা আমরা নেব। সামাজিক মাধ্যমকে দারুণভাবে ব্যবহার করা হচ্ছে, কাজের টোপ দেওয়া হচ্ছে এই বলে